হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করব সবাই অন্তত শেষ পর্যন্ত দেখবে। দেখো, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আমাদের বারুইপুরে প্রাক পূজা তাঁত বস্ত্র মেলা বসেছে। কোনোবারে এই মেলাটা হয় না, এবারেই দেখলাম প্রথম হচ্ছে। পূজার আগে বিভিন্ন তাঁতের শাড়ির আর কি মেলা বসেছে। তাঁত বস্ত্র লিখেছে, তো আমরা ভেবেছিলাম শুধু তাঁতের শাড়িই হয়তো থাকবে, কিন্তু মেলাতে গিয়ে বুঝলাম যে না, শুধু তাঁতের শাড়ি নয়, সব রকমের ভ্যারাইটির শাড়ি এখানে এসছে। শুধু শাড়ি বললে ভুল হবে, গামছা, বেডশিট, তারপরে তোমার ওই যে ছেলেদের যে শর্ট আর কি কুর্তাগুলো হয় সেইগুলো, বাচ্চাদের ফ্রক, বিভিন্ন ধরনের সব কিছু মিলিয়ে মেলাটা এসে। মেনলি বেশিরভাগই শাড়ির আর কি, তবে তাঁতের শাড়ি আছে, বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ভ্যারাইটিস অনেক ধরনের শাড়ি রয়েছে। কাঞ্জিবরম বলো, মটকা বলো, পিওর সিল্ক বলো, সব রকমের। আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আর কি শাড়ি আর কি নিয়ে এসছেন বিভিন্ন জায়গাকার মানুষেরা। শান্তিপুরের আছে, নদিয়া, শান্তিপুর, এদিকে তোমার আমাদের হচ্ছে বেহালা, কসবার, তারপর আরেকটা কি জায়গা বললো যেন, ভুলে গেলাম নামগুলো। অনেকগুলো স্টল হয়েছে, 52টা 54টার মতো প্রায় স্টল হয়েছে দেখলাম, 54টা। এই দেখো বিভিন্ন ধরনের শাড়ি ঝুলিয়ে রেখেছে, দেখো এগুলো এক একটা স্টল। শুধু যে আর কি শাড়ি তা নয়, এই দেখো হাতের কাজেরও বিভিন্ন রকম হচ্ছে দোকান বসেছে। ল্যাম্পশেড রয়েছে, দেখো ল্যাম্পশেডগুলো কি সুন্দর। এই নিচের এইগুলো ছোট ছোট প্যাকেট, এগুলো কানের দুল। ল্যাম্পশেডগুলো আমার তো খুব পছন্দ হয়েছে। এই দেখো বিভিন্ন ধরনের শাড়ি, হ্যান্ডলুম বলো, মটকাই বলো, বাটি প্রিন্ট বলো, শাড়ির সাথে সাথে গামছাও এসছে। আমরা গামছাও নিয়েছিলাম, দেখাবো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। সব শাড়ির আমি নাম জানি না, তোমরা শাড়িগুলো শুধু দেখে যাও। কোনো বছর হয়নি, এই প্রথম বারুইপুর রাসমাটে এই মেলাটা বসেছে। তো মেলাটা হবে জানতাম না, হঠাৎ করে একদিন ওখানে ফুল গাছের প্রচুর দোকান, তো ওই ফুল গাছের দোকানে আমার হাজব্যান্ড গিয়েছিল, তা দেখি ওরা আর কি পোস্টার টাঙাচ্ছে সব, যে তখন এই প্যান্ডেলটা আর কি তৈরি হচ্ছে মেলার জন্য। তো তখন জিজ্ঞেস করলাম যে কিসের মেলা, বা পোস্টারটাও দেখলাম। তো বললো এই শাড়ির মেলা হবে। তোমার মেলাটা হয়েছে আমি যতদূর জানি 6ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর, মেলাটা চলবে আর কি, ডেট দেওয়া ছিল। আমার হয়তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। এই দেখো বিভিন্ন স্টল রয়েছে, আর স্টলের উপরে নামগুলোও রয়েছে। সব নামগুলো আমার মনে নেই, তখন দেখেছিলাম মনে ছিল, এখন ভুলে গেছি সব। এই দীপসা দেখো বিভিন্ন ধরনের স্টলে হচ্ছে ঢুকে দেখছে। এইটা হচ্ছে মেনলি গামছা, শাড়ির ওই যে খাদ্যি শাড়ি যেগুলো বলে না, ওইগুলোর আর কি ওইটার স্টল। এখানে গামছাগুলো খুব সুন্দর হয়েছে। গামছা একটা নেওয়া হয়েছে, দেখো আমার হচ্ছে হাজব্যান্ড, তোমাদের দাদাভাই দেখছে গামছাগুলো খুব ভালো হয়েছে। আমার বাবা একটা নিয়েছে, ও একটা নিয়েছে। আর এই দোকানের শাড়ির যতগুলো স্টল দেখলাম, এই দোকানের শাড়ির স্টক সব থেকে ভালো। আর এই যে দেখো ঝোলানো রয়েছে বাচ্চাদের, ওই সরস্বতী পুজো বা অষ্টমীর সময় যে পরে শাড়ি পরে আর কি অঞ্জলি দেয়, রেডিমেড শাড়ি আর কি। দীপসার থেকে ছোট বয়সের শাড়ি আমি অনেক জায়গায় রেডিমেড পেয়েছি, কিন্তু দীপসার সাইজের, দীপসা তো এখন প্রায় 6.5 বছর 7 বছর, ওর সাইজের রেডিমেড একদম শাড়ি আমি কোথাও পাচ্ছিলাম না। তো এখানে দেখলাম যে ওর সাইজের রেডিমেড শাড়ি রয়েছে, জামদানি কাপড়ে না, আমি যতদূর জানি। তো ওর জন্য আমি একটা ওই রেডিমেড শাড়ি, ব্লাউজটা আলাদা, তোমার শাড়িটা একদম পুরো কুচি, আঁচলটা শুধু করে দিতে হবে। তো ওইরকম শাড়ি আমি একটা নিয়েছি হলুদ রঙের। ক্রমশ তোমরা দেখতে পাবে আস্তে আস্তে কী কী কিনেছি মেলা থেকে। এই দেখো শাড়ি দেখা হচ্ছে, শাড়ির কালারগুলো দেখো। এই যে দীপসার জন্য দেখো, এই শাড়িটা আমি নিয়েছি রেডিমেড, ওই সাদা লালে ঝুলছে, ওর আমি নিয়েছি হলুদ লালে। এই দাদাভাইয়ের ব্যবহার খুব ভালো ছিল, আমাদের আবার চাও খাইয়েছে। আমরা শাড়ি টাড়ি কিনেছি, চা, বিস্কিট, অনেক ধরনের শাড়ি ছিল।
এখান থেকে একটা শাড়ি এই ফার্স্টে দেখো যে ওই অ্যাশ কালারের, কতটা বুঝতে পারলে লাস্টে দেখাবো পরে। আর এইগুলো সব গেঞ্জিতে তুমি যা লিখে দিতে বলবে ওরা তাই হাতে লিখে দেবে। এটা মেনলি বুটিকের স্টল। বুটিকের স্টল এটা। এনাদের আর কি বাড়ি হচ্ছে বেহালাতে এনাদের স্টল, মানে এনাদের বাড়ি আর কি। এনারা বেহালা থেকে এসছেন। এই দেখো হাতের কাজের হ্যান্ড প্রিন্টের শাড়ি, সাদার উপর মা দুর্গার এই যে ছবি আঁকা। এই দেখো বিভিন্ন পিছনে পাঞ্জাবি রয়েছে দেখো। এনাদেরও ব্যবহার, প্রত্যেকেরই স্টলে যারা এসছেন প্রত্যেকের ব্যবহার এত ভালো কি বলবো। এনারা তো প্রায় গল্পই জুড়ে দিয়েছেন আমাদের সাথে। এই কাকিমা খুব গল্প করেন। দেখো এবার শাড়ি খুলে দেখাচ্ছেন। এনাদের সব আর কি বুটিকের শাড়ি, হ্যান্ড প্রিন্টের শাড়ি। আর তুমি যেভাবে যদি প্রিন্টও দাও ওনারা আর কি করে দিতে পারবেন, এটাই বললো। মোটামুটি ভিড় হয়েছে ভালোই, খারাপ না। প্রথম মেলা তো মানে পাবলিসিটিটা একটু কম হয়েছে। পরের বছর যদি আসে, এবছর সবাই জানতে পেরে যাবে, পরের বছর অবশ্যই আবার হচ্ছে ভিড় বেশি হবে। তো হুট করে আর কি মেলাটা বসেছে না, আগে কোনো দিন হয়নি রাসমাটে, এই প্রথম হচ্ছে। মানে তাঁত শিল্প মেলাও এই প্রথম, আর রাসমাটেও ওই মেলাটা প্রথম। সরকারি উদ্যোগে মনে হয় হয়েছে যতদূর আমি জানি। দেখো প্রাক পূজা তাঁত প্রদর্শনী ও মেলা লেখা রয়েছে 2024। বিভিন্ন জায়গায় নাকি এখন মেলা হচ্ছে আর কি, ওনারা যা বললেন। করুণাময়ীতে চলছে, আমাদের এখানে বারুইপুরে চলছে। এই দেখো এগুলো ফ্রক, তারপর স্কার্ট, টপ। জামদানির প্রচুর স্টক ছিল। জামদানি তাঁত যেগুলো মানে ঘরে পরার তাঁত যেগুলো, সেই শাড়ির প্রচুর স্টক ছিল। চারদিকে যেদিকে তাকাবে শুধু শাড়ি আর শাড়ি। এ দেখো এই কাকুও শাড়ি দেখাচ্ছেন। এই যে এবার দেখো আমার মা যে শাড়িটা ধরে আছে অ্যাশ কালারের, এই শাড়িটা আমার মা নিয়েছে। প্রথমে এই ধরনের শাড়ি নেব ভাবছিলাম, তো দেখাচ্ছিল, তারপর ভাবলাম এই শাড়ি নিয়ে লাভ নেই। এই দুধে আলতা কালারের একটা শাড়ি বললো মটকা সিল্ক, এই শাড়িটাও দেখতে খুব সুন্দর লাগছিল। ওই যে কাকুটা যেই শাড়িটা ধরে আছেন ওরই বিভিন্ন কালার দেখাচ্ছে, ওটা হলুদ সবুজে কাকু যিনি ধরে আছেন। আর এইগুলো দেখো নীল আর তুঁতেতে, কালো আর হলুদে, সবুজ লালে। মোটামুটি ওনাদের কাছে যা আছে ওনারা মানে দেখাচ্ছে, মানে যে মুখ গোমরা করা বা কি এই জিনিসটা ওনাদের মধ্যে নেই। প্রত্যেকের ক্ষেত্রেই দেখলাম প্রত্যেকেরই ব্যবহার খুব ভালো। যে দেখাতে বললে যে হচ্ছে মানে ওনাদের প্রবলেম হচ্ছে দেখানো, এরকম না। সবাই হাসি মুখে দেখিয়ে যাচ্ছে, বলছে আমরা তো এটাকে করতেই এসেছি। এই যে এই গ্রিন কালারের শাড়িটা কেমন হয়েছে আমাকে জানিও। এই দেখো প্রত্যেকটা স্টলেই এই ব্যাগগুলোই দিচ্ছে। দেখো লেখা রয়েছে প্রাক পূজা তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা 2024। যেখান থেকে তুমি যে স্টল থেকে যাই নাও না কেন প্রত্যেকেরই এই সেম ব্যাগ। এবার দেখো কী নিয়েছি, কী কিনেছি মেলা থেকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বললাম দীপসার জন্য একটা ওই সরস্বতী পুজোয় পরার জন্য বা অষ্টমীতে দেওয়ার জন্য হলুদ। এই লালটা হচ্ছে গামছা, এটা আমার বাবা নিয়েছে। আর ওই সবুজ গোলাপি শাড়িটা বলছিলাম, এই শাড়িটা আমি নিয়েছি। দেখো এটা জাম কালারের চুড়িদার পিস একটা, খুব সুন্দর। মানে যা দেখলাম স্টক এদের খুব ভালো। আমার মা এইটা গামছা, গ্রিন কালারেরটা আমার হাজব্যান্ড নিয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। একটু বেশি করে লাইক আর কমেন্ট করো আর শেয়ার করো, তাহলে ভিডিও করতে আমাদেরও ভালো লাগবে। এই যে দেখো স্টিল কালারের যে শাড়িটা, এটা আমার মা নিয়েছে। থ্যাংক ইউ।